প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে শনিবার দিন অথবা রাত ছোট্ট একটি দোয়া যদি মাত্র 3 বার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, গোপন কঠিন শক্ত গুনাহগুলো পড়ার সঙ্গে সঙ্গে ধুয়ে মুছে ছাপ করে অতীতের সব পাপের অধ্যায়গুলো ধুয়ে মুছে দিবে ইনশাআল্লাহ। এবং নবীজি ওয়াদা করে বলেছেন, আপনার মনের দুশ্চিন্তা, পেরেশানি, ডিপ্রেশন, টাকা পয়সার অভাব, অনটন সব কিছুকে দূর করে দিয়ে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মধ্যে বরকত দিয়ে পরিবার সংসারের মধ্যে রিজিক দিবে, টাকা পয়সা ধন সম্পদ বৃষ্টির মতো দিবে এবং আপনাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে শনিবার দিন অথবা রাত যখনই ভিডিওটি দেখবেন, ইনশাআল্লাহ ভিডিওর মাধ্যমেই আপনি আমলটি করতে পারবেন। আমি নিজে এই ছোট্ট সুন্দর শ্রেষ্ঠ আজকে শনিবারের শ্রেষ্ঠ আমলটা, গুনামাফের আমলটা, গায়বী ধন সম্পদ রিজিক পাওয়ার আমলটা, জান্নাত ওয়াজিব হওয়ার আমলটা আমি নিজেই আপনাদেরকে পাঠ করিয়ে দেব। যেভাবে বলবো সেভাবে আপনারা আমলটি করবেন, ইনশাআল্লাহ দেখবেন জীবনের সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ করে দিবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমার সঙ্গে আপনারা আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখে দেখে আপনারা আমার সঙ্গে সঙ্গে আমলটি করবেন। লিখার প্রয়োজন নাই, স্ক্রিনশটের প্রয়োজন নাই, সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে পড়িয়ে দেব ইনশাআল্লাহ। জীবনে অনেক গুনাহ করেছেন, অন্যায় করেছেন, হয়তোবা এই গুনাহের জন্যে আপনার রিজিক কমে গিয়েছে, আপনার রিজিক আটকে আছে, গুনাহের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে আছে। শুধু গুনাহ করেই গেলেন কিন্তু ক্ষমা চাইতে পারলেন না। নবীজি বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, সমস্ত আদম সন্তানে ভুল করে, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম ভালো সেই ব্যক্তি যেই ব্যক্তি ভুল হওয়ার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাপ চায়। কি গুনাহ করেছেন আপনি? যদি আজকে শনিবার দিন অথবা রাত ভিডিওটা দেখেন, আমি যেভাবে বলবো ঠিক সেভাবে তাওবা করতে পারেন, ইনশাআল্লাহ জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। নবীজি ওয়াদা করে বলেছেন, এভাবে ক্ষমা চাইলেই ক্ষমা, মোট কথা 100% গ্যারান্টি দিয়ে নবীজি বলেছেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই চোখ দিয়ে অনেক গুনাহ করেছেন, এই কান দিয়ে অনেক গুনাহ করেছেন, এই অন্তর দিয়ে অনেক গুনাহ করেছেন, খারাপ চিন্তা ভাবনা করেছেন। তাই চোখের গুনাহগুলো ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে, কানের গুনাহগুলো সম্পর্কে ক্ষমা চাইব আজকে, অন্তরের গুনাহগুলো সম্পর্কে ক্ষমা চাইব আজকে। আপনি আজকে আমলটি করার পর যখনই আপনি মৃত্যুবরণ করেন, আজকের আগ থেকে পিছনের যত সমস্ত গুনাহগুলো ছিল আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, নিষ্পাপ ছিল। আল্লাহ বলেছেন, নবী হে, আপনার অতীতের এবং সামনের সমস্ত গুনাহগুলো মাফ। অথচ নবী কোনো গুনাহই করে নাই। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আপনি অতীতে কখনো গুনাহ করেন নাই এবং সামনেও কখনো করবেন না, কিন্তু তারপরেও আপনি এত বেশি তাওবা করেন, দৈনিক 70 থেকে 100 বার পর্যন্ত আল্লাহর কাছে কেন ক্ষমা চান? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে যে প্রিয় করেছে, তার হাবিব বন্ধু বানিয়েছে, আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করব না? আমি কি কৃতজ্ঞতা আদায় করব না? আমি কি শুকরগুজার বান্দা হব না? এই জন্যে গুনাহ থাকুক আর না থাকুক তাওবা করবেন, চোখের পানি ছেড়ে দিবেন, হায় হুতাশ করবেন, হায় হায় এটা কি করলাম, জীবনে গুনাহ করলাম। আল্লাহর কাছে প্রচণ্ড ভালো লাগে। এই তাওবার সঙ্গে যে ব্যক্তি আঠার মতো লেগে থাকবে, নবীজি বলেছেন তার অভাব অনটন আল্লাহ দূর করে দিবে, তাকে আল্লাহ প্রচণ্ড ভালোবাসবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তারপরে আমরা 2 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য তো দোয়া করব, দোয়াটা পড়ব। 2 নম্বরে অভাব অনটনগুলো দূর হওয়ার জন্য দোয়া করব। দোয়াটা পাঠ করার সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ আল্লাহর রহমত শুরু হয়ে যাবে। এটা খুবই পাওয়ারফুল একটি দোয়া। আপনি যেমন অভাব অনটনের মধ্যে আছেন, ইনকামের মধ্যে বরকত নাই, অনেকেরই আছেন, যাদের আছে টাকা পয়সা তারাও পড়বেন ইনশাল্লাহ, আরও ধন সম্পদ রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দিবে। আপনি চাইবেন আপনার মতো, আল্লাহ দিবে আল্লাহর মতো। কবুল করাইতেই পারলেই হলো। একদিনের দোয়া যদি কবুল হয়, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। নিজে খেয়ে গরিব অসহায়দেরকে দান করেও টাকা পয়সা শেষ করতে পারবেন না। এই জন্যে আপনারা দোয়া থেকে কখনো বিমুখ হবেন না। কেমন শক্তিশালী দোয়া আপনি কি জানেন? একজন ব্যক্তি অভাব অনটনের মধ্যে আছে, নবীজির একজন সাহাবীর কাছে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলল, আলী, খুব বিপদের মধ্যে আছি, অভাবের মধ্যে আছি, টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, খুব বিপদে আছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহায্য চাইল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেব যেটা নবীজি শিখিয়েছে। তুমি যদি পাহাড় পরিমাণ ঋণ থাকো, অভাব অনটনের মধ্যে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাহাড় পরিমাণ ঋণকেও পরিশোধ করে তোমাকে ধনী বানিয়ে দিবে। সেই ব্যক্তি বলল, আলী, নবীজির সাহাবী, ঠিক আছে আলী, আপনি আমাকে সেই দোয়াটা শিক্ষা দিন, যেই দোয়াটা পড়ে আমি ধনী হতে পারবো, অভাব অনটন দূর হয়ে যাবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছোট্ট দোয়াটা শিখিয়ে দিলেন। আর এই লোকটা বাড়িতে গিয়ে দোয়াটি পাঠ করলেন, আমল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধনী বানিয়ে দিল। অল্প কিছুদিনের মধ্যেই আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর বান্দা, কি অবস্থা তোমার? সেই লোকটা হাসতেছে আর বলতেছে, ও আলী, আপনি আমাকে নবীজির দোয়া শিখিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীজির দোয়ার বরকতে যেদিন থেকে পাঠ করা শুরু করেছে, সেদিন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন আমার অভাব অনটন দূর করে দিতে শুরু করেছে, আমার ঋণকে পরিশোধ করে দিয়েছে, আমার টাকা পয়সার কোনো অভাব নাই। চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রিজিক দিয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ অনেক দিয়েছে আলী, আমার অভাব অনটন আর নাই। আল্লাহু আকবার। যদি ঈমান এবং ইখলাস নিয়ে আমলটি করতে পারেন, আমি এক্ষুনি আপনাদেরকে দোয়াগুলো পাঠ করিয়ে দেব, ইনশাল্লাহ যা চাইবেন তাই পাবেন। নবীজির কথা, নবীজির হাদিস মিথ্যা হতে পারে না। আপনার জবানকে সঠিক করুন, গুনাহ থেকে মুক্ত হন, জীবনকে আল্লাহর পথে চালান, ইনশাল্লাহ সব পাবেন। আল্লাহ তো ওয়াদা করেছে, যারা ঈমানদার, যারা তাকওয়া অর্জন করবে তাদেরকে আল্লাহ দিবে। আল্লাহ নিজেই তো বলেছে, আল্লাহ বলেন, ওয়ামান
ইত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো পালন করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে রিজিক দান করবে, সে ব্যক্তি অবাক হয়ে যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকেও কি রিজিক দান করতে পারে। অবাক হয়ে যাবেন। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। মনটাকে সরল রেখে নামাজ পড়ে আল্লাহর কাছে বলুন, ইনশাল্লাহ কপাল পরিবর্তন করে দিবে। আজকের আমলটি করবেন। আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা ইমানটাকে সঠিক রেখে আমার সঙ্গে পড়বেন। যেভাবে আমি বলে দেব আমলটি করার জন্যে ঠিক সেভাবেই করবেন ইনশাআল্লাহ। এক্ষুনি শুরু হয়ে গিয়েছে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বপ্রথম আপনাদেরকে বলছি, আজকে শনিবার দিন অথবা রাত যখনই ভিডিওটা দেখবেন তখনই মনোযোগ সহকারে ভিডিওটা দেখে আমলটা আমার সঙ্গে সঙ্গে করবেন। 3 বার করে দোয়াগুলো পাঠ করবেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়াগুলো। সর্বপ্রথম 1 নম্বরে আপনি 3 বার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে রেখে একটি দুরূদ শরীফ পাঠ করবেন। এই দুরূদ শরীফটা পাঠ করলে আল্লাহর রহমত সঙ্গে সঙ্গে নাজিল হবে আপনার উপরে, এবং 10টা গুনাহ মাফ হবে, 10টা নেকি লেখা হবে, এবং সঙ্গে সঙ্গে মদিনা মুনাওয়ারায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় আল্লাহু আকবার ফেরেশতা নিয়োজিত আছে। যদি পৃথিবীর কেউ দুরূদ পাঠ করে, তার বাবার নাম, তার নাম, গ্রামের নাম পর্যন্ত আল্লাহর নবীজির কাছে পৌঁছে দেওয়া হয়। আল্লাহু আকবার। তাহলে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে রেখে আপনি এই দুরূদ শরীফটা 3 বার পাঠ করুন। আমার সঙ্গে পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। একবার হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। 3 বার দুরূদ শরীফ হয়ে গেল। হ্যাঁ, এখন জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে, চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করবেন। আল্লাহ বলেছেন আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্যে। হযরত আদম আলাইহিস সালাম ভুল করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন। যে ছোট্ট দোয়াটা পড়ে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালাম গন্ধম খেয়ে ভুল করে যে দোয়াটা করেছিলেন, আমার কাছে আমি কবুল করেছি, তোমরাও পৃথিবীর মানুষ ভুল করে যদি আমার কাছে এভাবে দোয়া করতে পারো, আমি তোমাদেরকেও ক্ষমা করে দেব।
মাফ করে দেব, নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দেব। তাই আমার কাছে এভাবে ক্ষমা চাও, এভাবে মাপ চাও। 3 বার আপনি দোয়াটি পাঠ করবেন আমার সঙ্গে সঙ্গে, আমি শব্দে শব্দে পাঠ করিয়ে দিচ্ছি এবং আপনাদেরকে বলবো। আপনারা তো সিস্টেম জানেন না। আপনি প্রথমে আল্লাহকে মনে মনে বলবেন বা মুখে মুখে আপনার ইচ্ছা বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করছি, ভুল করছি, মনে মনে বা মুখে মুখে আপনার ইচ্ছা, আল্লাহ যত গুনাহ করছি, ভুল করছি, অন্যায় করছি। 2 নাম্বার, আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দিও। 3 নাম্বার, আমাকে তুমি মাফ করে দাও। প্রথমে বলবেন আল্লাহ আমি গুনাহ করছি, ভুল করছি। 2 নাম্বার, আমি ভবিষ্যতে আর গুনাহ করব না। 3 নাম্বার, আমাকে ক্ষমা করে দিও। মানে গুনাহের প্রতি তৃপ্ততা, যে আর কখনো গুনাহ করব না, না এখন থেকে ভালো হয়ে যাব, আজকে থেকে আর কখনো গুনাহ করব না। এইভাবে মনের মধ্যে বিশ্বাস, মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা নিয়ে গুনাহ করব না, অনেক করেছি গুনাহ, এইভাবে যদি আপনি পাঠ করতে পারেন, সঙ্গে সঙ্গে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছে এই দোয়াটা। তাহলে আমার সঙ্গে দোয়াটা পাঠ করুন এভাবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন 1টি বার, 3টি বার ক্ষমা চাইবেন এভাবে। অর্থটা কি জানেন? রব্বানা, ও আমাদের রব, যালামনা, আমরা জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, ওয়া তারহামনা, রহম করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, না হয় আমরা ধ্বংস হয়ে যাব। তাই না? এই কথাটা আপনি বলেছেন, আল্লাহর কাছে অনেক প্রিয় এই কথাটা। বললে আল্লাহ ক্ষমা করে দেয় মন থেকে। আবার বলুন আর 2টি বার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সর্বশেষ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পড়ে ফেললেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছে। মন থেকে যদি আপনি পাঠ করতে পারেন। 3 নম্বরে, জান্নাত ওয়াজিব হওয়ার দোয়াটা পড়ুন, জান্নাত ওয়াজিব হয়ে যাবে, নবীজি বলেছেন। আল্লাহু আকবার। মনোযোগ সহকারে পড়বেন। এই দোয়াটা একবার পড়লে জান্নাত ওয়াজিব। আজকে আপনার জান্নাত ওয়াজিব হয়ে যাবে। পড়ার পর যদি আপনি কোনো গুনাহ না করেন, আর এই অবস্থায় যদি আপনি মারা যান, জীবনে যতদিনই বাঁচেন কোনো গুনাহ না করলে আপনি সরাসরি জান্নাতের মধ্যে চলে যাবেন। এই দোয়াটার আরও ফজিলত আছে। সকালে ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার পাঠ করলে নবীজি হাত ধরে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই ফজরের পরে প্রতিদিন 3 বার, মাগরিবের পরে 3 বার পাঠ করবেন। এবং এখন একবার পাঠ করলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আপনার বাড়ি হবে কোথায়? জান্নাতে। নবীজি ওয়াদা করে বলেছেন। ঈমান এবং ইখলাস, বিশ্বাস নিয়ে পড়বেন যে আল্লাহ অবশ্যই জান্নাতে দিবে ইনশাআল্লাহ। আল্লাহর জান্নাতের মধ্যে আল্লাহ দিবে। আল্লাহর নবীজির কথা সত্য, হাদিস সত্য, এটা বিশ্বাস করে পড়বেন। ঠিক আছে, পড়ুন, রাদিতু বিল্লাহি রাব্বাউ ওয়া বিল ইসলামি দীনাউ ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
نبيا ورسولا। তিনবার সকালে বিকালে পড়বেন। এখন একবার পড়েছেন, জান্নাত ওয়াজিব হয়েছে। এখন আমরা ইসমে আজম একটি দোয়া পাঠ করব। এই দোয়াটা পাঠ করলে মনের আশা পূরণ হয়। এটা পাঠ করে আপনাদের জন্য একটু দোয়া করব। পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনবার দুরূদ শরীফ পাঠ করুন। এই দুরূদটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমিন আমিন বলবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم। আয় আল্লাহ, তোমার বান্দা বান্দিরা আজকের শনিবারের আমলটি করেছে আমার সঙ্গে ভিডিওটা দেখে বিশ্বাস করে। আল্লাহ, আয় আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে মায়া করে তাদেরকে তুমি কবুল করো, তাদের জীবনের গুনাহগুলো তুমি ক্ষমা করো। আল্লাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, কানের গুনাহ, সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আল্লাহ, ভুল করে গুনাহ করেছে, অন্যায় করেছে, তোমার বান্দা বান্দিদের কঠিন শক্ত গোপন যত গুনাহ আছে আল্লাহ তাওবা করেছে, তোমার শিখানো দোয়াটি পাঠ করেছে। দোয়াটি পাঠ করে আদম আলাইহিস সালাম ক্ষমা পেয়েছিল। আল্লাহ দোয়াটি পাঠ করেছে, দোয়াটি তো তুমি শিখিয়ে দিয়েছিলে, তাদেরকে তুমি ক্ষমা করো, মাফ করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা নবীজির শিখানো দোয়াটি পাঠ করেছে। যারা অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ রিজিক দাও, ধন সম্পদ দাও, গরিব অসহায়দেরকে দান করার তৌফিক দাও, মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। আল্লাহ তাদেরকে ধনী বানাও, পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করে বৃষ্টির মতো রিজিক দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের সকলকে আল্লাহ জান্নাত তুমি ওয়াজিব করে দাও। আমাদের বাড়ি যেন জান্নাতের মধ্যে হয়, আমরা যাতে হাসতে হাসতে জান্নাতের মধ্যে যেতে পারি আল্লাহ সেই তৌফিক দাও। আল্লাহ, যার মনের মধ্যে যে আশা, যে স্বপ্ন, যে নেক সকল নেক আশা, ভালো আশাগুলো তুমি পূরণ করে দাও, মনের ব্যথাগুলো দূর করে দাও। যার মনের মধ্যে যে স্বপ্ন আশা আছে আল্লাহ সকলের স্বপ্ন আশাগুলোকে তুমি পূরণ করো। আল্লাহ, যার ঘরের মধ্যে ছেলে সন্তান, ভাই ব্রাদার, হাজব্যান্ড বিদেশের বাড়িতে থাকে, আব্বু বিদেশে থাকে, আল্লাহ কামাই রুজিতে বরকত দাও, ধনী বানাও, অভাব অনটন দূর করো। আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় দোয়াকে কবুল করো। আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে আছে, বন্ধু বান্ধব সকলের কবরের মধ্যে আজকের হাদিয়াটুকু পৌঁছে দাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি শনিবারের আমলটি আপনারা আমার সঙ্গে করতে পেরেছেন। একটা দোয়াও কিন্তু আমার নয়, আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো গুনাহ মাফের দোয়াটি পাঠ করেছেন, নবীজির শিখানো অভাব অনটন দূর হওয়ার দোয়াটি পাঠ করেছেন, নবীজির শিখানো জান্নাত ওয়াজিব হওয়ার দোয়াটি পাঠ করেছেন। কপাল খুলে গিয়েছে। আমি নিজ থেকে একটি কথাও একটি দোয়াও বলি না, সবগুলো কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে স্পেশাল হিসাবে। আমি আপনাদেরকে জাস্ট আমলটা করিয়ে দিলাম, পড়িয়ে দিলাম। অনেকে ঠিকমতো পড়তে পারেন না। আমি বলবো, যদি আর কখনো গুনাহ না করেন, মনের মধ্যে এমন প্রতিজ্ঞা নিয়ে পড়েছেন বা পড়বেন, জীবনের গুনাহগুলো ক্ষমা হয়েছে ইনশাআল্লাহ, আর কখনো গুনাহ করবেন না। আল্লাহ ভালোবাসবে, আল্লাহ রহমত দিবে, বরকত দিবে। যদি এরকমভাবে প্রত্যেক দিনের ভিডিওগুলো পেতে চান আমলের, এক্ষুনি দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর নিচে লেখা আছে বাম দিকে নামাজ শিখুন ইউটিউব চ্যানেলের নাম, ডান দিকে লেখা আছে কি সাবস্ক্রাইব বাটনটা। এখনই সাবস্ক্রাইব করে আপনারা সাবস্ক্রাইব করার পর মানে সাবস্ক্রাইবার চাপ দেবেন, সাবস্ক্রাইব হবে, তারপর দেখবেন একটা গোল বেল আসছে, বেলের উপরে আবার চাপ দেবেন, দেখবেন একটা প্রোগ্রাম আসছে নোটিফিকেশান ALL অল করে দিবেন, নোটিফিকেশনটা ক্লিক করে দিবেন, অলের মধ্যে চাপ দিলে বেলটা বেজে উঠবে। যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে চলে যাবে ইনশাআল্লাহ।
তাহলে আপনি ভিডিওটি দেখে আমল করতে পারবেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, পরিবার সংসার রহমত বরকত দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, মনের আশা পূরণ করো, জীবনে একবার মক্কা মদিনা নিও, আল্লাহুম্মা আমিন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।